বর্তমানে কি হয়, একটা কৃত্রিম জাতীয়তাবাদ চাপিয়ে দিয়ে যাদেরকে চেনেন না জানেন না, প্রাকৃতিকভাবে বন্ধুত্ব গড়ে ওঠার সম্ভাবনাই নাই, তাদের সাথে বাধ্যগত একত্রে বসবাস মেলামেশা করতে হয়। এরকম আরোপিত জাতীয়তাবাদের চেতনা দিয়ে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব নয়। দূরের মানুষদের শাসন মেনে নেওয়া সবার জন্যই কষ্টকর। উদাহরণ হিসেবে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের মানুষদের কথা ধরা যাক। পাহাড়িরা তারা নিজেদের মতো একটা জীবনযাপন করতে চায়, কিন্তু বর্তমান রাষ্ট্রীয় ব্যবস্থায় বাংলাদেশের অন্যান্য মানুষ মানে সমতলের মানুষ দ্বারা ইনফ্লুয়েন্স না হওয়া ছাড়া তাদের কি আর কোনো উপায় আছে? অথচ খুব বেসিক ধারণা, যেমন জমির মালিকানার ধারণা সম্পর্কেই রয়েছে পাহাড়ের মানুষ এবং সমতলের মানুষদের মধ্যে বিস্তর ফারাক। সমতলের মানুষ কখনোই অন্তর থেকে উপলব্ধি করতে পারবে না পাহাড়ি জীবনযাত্রাকে, তারা সেভাবে বেড়ে উঠেই না। আমার নগর রাষ্ট্রে সংখ্যালঘু বলে কিছু থাকবে না। নগর রাষ্ট্রে জিওগ্রাফিক্যাল নৈকট্যের কারণে জনগণ একত্রে বসবাস করতে বাধ্য হবে না। যে কোনো রাষ্ট্র অনেক দূরের একটা রাষ্ট্রের সাথে সহযোগিতা করতে পারে, আবার যে কোনো রাষ্ট্র জিওগ্রাফিক্যালি তার কাছের রাষ্ট্রের সাথে সহযোগিতা নাও করতে পারে। এটা সম্পূর্ণ তাদের রাষ্ট্রীয় স্বাধীনতা। এখন কেউ হয়তো মুখ গোমরা করে বলবেন, 50-60টা নগর রাষ্ট্র মিলে একটা বিশাল প্রজেক্ট হাতে নিয়েছে, মাঝখান থেকে ছোট্ট একটা নগর রাষ্ট্র বলছেন না, আমরা এই অ্যাসোসিয়েশনে যোগ দিব না। ফলে দেখা যাবে কি যে ওই একটা রাষ্ট্রের জন্য বিশাল একটা প্রজেক্ট ভেস্তে যাচ্ছে কিংবা আটকে আছে। জাস্ট একটা নগর রাষ্ট্রের জন্য এত বড় একটা বিশাল প্রজেক্ট কি ভেস্তে যাবে? তাহলে আপনার সিস্টেম ভুল। নো মাই ফ্রেন্ড, দ্যাটস মাই পয়েন্ট। এটাই তো আমি এতক্ষণ ধরে বলছি। ইয়েস, একটা নগর রাষ্ট্রের বৈরিতার কারণে পুরো প্রজেক্ট বানচাল হয়ে যাবে। দ্যাটস দ্য বিউটি অফ ইট। কারণ আপনাদেরকে ওই একটা নগর রাষ্ট্রের স্বার্থ পূরণ করতে হবে, তাকে বাদ দিয়ে আপনারা আগাতে পারবেন না। সে যেহেতু রিস্ক নিচ্ছে যে সে একটা বিশাল অ্যাসোসিয়েশন থেকে ছিটকে পড়বে, নিশ্চয় বিনে কারণে নিচ্ছে না, কোনো না কোনোভাবে তার স্বার্থ বিঘ্নিত হচ্ছে।